হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিনের যে বিকাল 6টা থেকে বা সন্ধ্যা 6টা থেকে আমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্লাসেসগুলো করছি, যেখানে টপিক নতুন যে সিলেবাসটা দিয়েছে সেই নতুন সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো দিয়েছে সেই টপিকগুলোকে ধরে ধরেই কিন্তু আমরা এই ম্যারাথন সিরিজটা শুরু করেছি। তোমরা দেখতে পাচ্ছ ম্যারাথন সিরিজ, এবং এটার আমাদের নাম দিয়েছে হচ্ছে মিসাইল সিরিজ। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত কিন্তু আমাদের এই মিসাইল সিরিজটা উঠতে থাকবে। পরীক্ষা পর্যন্ত অর্থাৎ যেহেতু তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে 1 মার্চ অ্যান্ড 8 মার্চ তোমাদের পরীক্ষা হতে চলেছে। 1 মার্চ গ্রুপ সি, 8 মার্চ গ্রুপ ডি। সেই কারণে আমাদের কিন্তু আর 1 মাস সময় রয়েছে হাতে প্রস্তুতির জন্য। তো আমরা সেইভাবেই কিন্তু ক্লাসগুলোকে করাচ্ছি। আজকে আমরা বেসিক কম্পিউটার নলেজ, যেটা নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, নতুন সিলেবাস অনুযায়ী সেই বেসিক কম্পিউটার নলেজ থেকে আজকের ক্লাসটা আমরা করব। আজকের ক্লাসটা করলে তোমরা কম্পিউটার থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, যেহেতু বেসিক কম্পিউটার নলেজ বলেছে, তো কম্পিউটারের বেসিক নলেজের উপর থেকে যত রকমের প্রশ্ন হয় আমরা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি। প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে সেটা অবশ্যই তোমরা লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, রাখছি প্রথম প্রশ্ন। কম্পিউটারের জনক কাকে বলা হয়? যেহেতু কম্পিউটার নিয়ে আমরা কথা বলছি, তাই কম্পিউটারের জনকটা দিয়েই আমরা প্রথম প্রশ্নটা শুরু করেছি। কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটা তোমরা নিচে কমেন্ট সেকশন অথবা লাইভ চ্যাট অপশনে কিন্তু করতে পারবে। সঠিক উত্তর অপশন নাম্বারে চার্লস ব্যাবেজ। তিনি 1882 খ্রিস্টাব্দে 1882-তে প্রথম কম্পিউটার তৈরি করেন, যেটার তিনি নাম দিয়েছিলেন ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন, ঠিক আছে। পরবর্তীকালে তিনি আরও একটি কম্পিউটার তৈরি করেন, যেটা তিনি নাম দিয়েছিলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, তো কম্পিউটারের জনক তাহলে কাকে বলা হচ্ছে? চার্লস ব্যাবেজ। প্রশ্নটা চলেই আসতে পারে, যেহেতু বেসিকের কথা বলেছে তো আমরা বেসিক থেকে শুরু করলাম একেবারে। নেক্সট, র্যাম, RAM, র্যাম। এই র্যামের পুরো কথাটি কি, বা র্যাম কথার ফুল ফর্ম কি? তোমরা যখনই র্যামটা পড়বে, র্যামের পাশাপাশি তোমরা রমটাও পড়ে নেবে, ROM। ঠিক আছে, র্যামের পাশাপাশি তোমরা রমটাও পড়ে নেবে, র্যাম অ্যান্ড রম। তাহলে তোমাদের পাশাপাশি রেখে পড়তে সুবিধা হবে। র্যাম কথার অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপশন নাম্বার এ। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। ঠিক আছে, তাহলে র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। নেক্সট আসবো পরের নম্বর। বলেছে কম্পিউটারের মস্তিষ্ক। কম্পিউটারের মস্তিষ্ক কি? মানে আমরা যেটা বলি হেড, মস্তিষ্ক মানে কি? ব্রেন, মাথা, তাই না? কম্পিউটারের মাথা বা কম্পিউটারের মস্তিষ্ক কি? CPU, র্যাম, রম নাকি হার্ড ডিস্ক? CPU ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমরা দেখলামই, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU কে, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, নেক্সট আসবো ইন্টারনেট কি? বর্তমানে তো আমরা প্রত্যেকে ইন্টারনেটের কথা জানি, ইন্টারনেট নিয়েই আমরা আমাদের সমস্ত কারবার, আমাদের সমস্ত কার্যকলাপ। এই ইন্টারনেট কি? বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক, একটি সফটওয়্যার, একটি হার্ডওয়্যার নাকি একটি প্রোগ্রাম? ইন্টারনেট হচ্ছে যাকে বলা হয় আন্তঃজাল। আন্তঃজাল, ঠিক আছে, এটা হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা একটা কাজ করেছি তোমাদের প্রত্যেকের সুবিধার্থেই। WBSS গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখেই বিগত 10 থেকে 15 বছরে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা প্রশ্নপত্রগুলোকে নিয়ে আমরা সাবজেক্ট ওয়াইজ PDF তৈরি করেছি। শুধু প্রশ্ন নয়, প্রশ্ন এবং তার মধ্যে উত্তরও রয়েছে, যেখানে তোমরা পাবে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেন্ডার অ্যাওয়ারনেস, পরিবেশবিদ্যা ইত্যাদি থেকে 10 বছরের প্রশ্নপত্রের উত্তর সহকারে। তার পাশাপাশি পাবে 2024 এবং 2025-এর সম্পূর্ণ PDF শুধুমাত্র 99 টাকা পে করলেই। এই PDFটা পেতে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ তোমরা হোয়াটসঅ্যাপ করবে। SSC PDF লিখলেই আমরা তোমাদেরকে কিন্তু সেই PDFটা দিয়ে দিতে পারবো। তোমরা SSC PDF বা গ্রুপ সি গ্রুপ ডি PDF কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করে PDFটা সংগ্রহ করতে পারো এবং সেগুলো কিন্তু ভালো করে রিভিশন করতে পারো। নেক্সট আসবো ইমেইল।
ইমেল আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা যারা ফোন ব্যবহার করি, আমরা যারা যারা কম্পিউটার ব্যবহার করি, ইমেল, এই ইমেলটা কি অ্যাকচুয়ালি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইলিং সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক মেইল, যেটাকে আমরা ইমেল বলে থাকি। নেক্সট আসবো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার কম্পিউটারের ভৌত অংশ থাকে, ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল অংশ যেটা থাকে, যেটা ফিজিক্যাল অংশ থাকে সেটাকে ভৌত অংশ বলে। কম্পিউটারের সফটওয়্যার, প্রোগ্রাম নাকি ডেটা? হার্ডওয়্যার মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার কম্পিউটারের যেই বিষয়গুলো বা যেগুলো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, যেগুলো তুমি টাচ করতে পারছো, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের মধ্যে পড়ে। সো অপশন নাম্বার এ ভৌত অংশ বা ওই যে ফিজিক্যাল অংশগুলো রয়েছে সেগুলোকেই হার্ডওয়্যার বলা হয়। তাহলে হার্ডওয়্যারটা যেহেতু আমরা করলাম, তাহলে একটু সফটওয়্যারটা দেখে নিই। কম্পিউটারের সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা কি? কম্পিউটারের প্রোগ্রাম বা নির্দেশনা, হার্ডওয়্যার, ডেটা নাকি কম্পিউটারের নেটওয়ার্ক? সঠিক উত্তর হবে কম্পিউটারের প্রোগ্রাম যেটা থাকে সেটা হচ্ছে সফটওয়্যার। যেরকম আমার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম রয়েছে জাভা, ঠিক আছে, আরও আছে, বাকিগুলো আমি বলছি না, আরও কোয়েশ্চেন রেখেছি আজকে। জাভা কি? জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পিএল লেখা রাখছি এখানে, ঠিক সেরকমভাবে বাকিগুলো কিন্তু রয়েছে। নেক্সট, বুটিং কি? দেখবে কখনো কখনো কাউকে তোমরা শুনবে যে বলছে কম্পিউটারে রিবুট করতে হবে। এই রিবুট, এই বুট, এই বুট, রিবুট বা বুটিং, এটার কথার অর্থ কি? কম্পিউটার চালু করার প্রক্রিয়া, কম্পিউটার বন্ধ করার প্রক্রিয়া, কম্পিউটার রিস্টার্ট করার প্রক্রিয়া নাকি কম্পিউটার আপডেট করার প্রক্রিয়া? যেহেতু বুটিং বলেছে, বুটিং হচ্ছে চালু করার প্রক্রিয়া, যদি রিবুট বলতো তাহলে হচ্ছে রিস্টার্ট করার প্রক্রিয়া, ঠিক আছে? সেজন্য আমি বুটিং আর রিবুটিংটা পাশাপাশি রেখেই তোমাদেরকে করিয়ে দিলাম ব্যাপারটা। এরপর ফাইব্রো অপটিক কেবল, ফাইব্রো অপটিক কেবল কি? আলোর মাধ্যমে ডেটা প্রেরণের কেবল, কেবল মানে হচ্ছে এই কেবলের কথা বলেছে, ঠিক আছে? তড়িৎ মাধ্যমে ডেটা প্রেরণের কেবল, রেডিওর মাধ্যমে নাকি স্যাটেলাইটের মাধ্যমে? তো ফাইব্রো অপটিক কেবল হচ্ছে অপশন নাম্বার এ, আলোর মাধ্যমে ডেটা প্রেরণ করার যে কেবলটা সেটাকে বলা হয়। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার, যখনই এই ম্যাল বা মাল কথাটা দেখবে তখনই ভাববে এখানে কোনো নেগেটিভ কিছু একটা আছে, যেখানে কোনো একটা হার্মফুল কোনো একটা কম্পোনেন্ট সেখানে কিন্তু রয়েছে, তাহলে এটাকে বলা হবে ক্ষতিকর সফটওয়্যার, ঠিক আছে, ক্ষতিকর সফটওয়্যার। নেক্সট, নাম্বার 11, ব্রাউজার। আমরা বলি না যে ব্রাউজার, যেরকম আমরা এর আগে কি করতাম, ওপেরা মিনি, তোমরা যারা 2000 কি বলবো 2014-15 সময় বা তারও আগে, সেই সময় আমরা যারা ফোন ব্যবহার করতাম, আমরা কিন্তু ওপেরা মিনি আমাদের কাছে খুবই পরিচিত একটা ব্রাউজার ছিল, তাই না? গুগল, যেরকম গুগলটাও তো একটা ব্রাউজার, ওকে। ক্রোমটা হচ্ছে একটা ব্রাউজার। আমরা কিন্তু এগুলো প্রত্যেকটা নিজেদের নিজেদের ফোনে ইউজ করে থাকি। তো এই ব্রাউজারটা অ্যাকচুয়ালি কি? ব্রাউজার হচ্ছে ওয়েবসাইট দেখার যে সফটওয়্যার, সেটা হচ্ছে ব্রাউজার, অর্থাৎ যেখানে গিয়ে আমরা সার্চ করি, যেখানে গিয়ে আমরা কি করি, আমরা সার্চিং করি, সেটা হচ্ছে ব্রাউজার। ক্লাউড কম্পিউটিং কি? আমরা প্রত্যেকেই জানি আমাদের ক্লাউডের স্টোরেজ আমরা করে রাখি, ক্লাউড স্টোরেজ আমরা ফোনের মধ্যে করতে পারি, ল্যাপটপে করতে পারি, কম্পিউটারে করতে পারি, তাই তো? এই ক্লাউড কম্পিউটিংটা অ্যাকচুয়ালি কি? ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা, লোকাল কম্পিউটিং সেবা, নেটওয়ার্ক কম্পিউটিং সেবা নাকি ডেস্কটপ কম্পিউটিং সেবা? ক্লাউড কম্পিউটিংটা কি? সঠিক উত্তর ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সেবা, সেটা হচ্ছে ক্লাউড। দেখবে ওখানে স্টোরেজ ওরা চায়, পারমিশন চায়, ক্লাউডে পারমিশন দিতে হয়। বিট, বিট কি? হোয়াট ইজ বিট? ডিজিটাল ডেটার ক্ষুদ্রতম একক, ডিজিটাল ডেটার বৃহত্তম একক, অ্যানালগ ডেটার একক, ফাইল সাইজের একক। দেখো আমরা কি দেখি, আমরা আমরা কি বলি যে আজকে আমার 1.5 জিবি ডেটা শেষ হয়েছে, ঠিক আছে, ডেটা শেষ হয়েছে, কিন্তু জিবি মানে, এই জিবি মানে হচ্ছে গিগা বাইট। বাইট আর বিট কি একরকম শুনতে লাগছে? না, বাইটের হচ্ছে সিঙ্গুলার যেটা ফর্ম সেটা হচ্ছে বিট, ঠিক আছে, সেটা হচ্ছে কি বিট। তো ক্ষুদ্রতম একক, ডিজিটাল ডেটার ক্ষুদ্রতম একক, ওকে। আর ডিজিটাল ডেটার যে বাকি এককগুলো রয়েছে সেটা আমরা এই কোয়েশ্চেনে করব, বাইট। বাইটটা কি? 8 বিটের সমষ্টি, 16 বিটের সমষ্টি, 32 বিটের সমষ্টি নাকি 64 বিটের সমষ্টি? অর্থাৎ একটা বিট, বিট গেল, তারপরের ধাপ হচ্ছে 8টা যখন বিট আমি যোগ করছি তখন সেটা হয়ে যাচ্ছে 1 বাইট,
এরপরে কি আসছে কিলোবাইট কেবি, তারপরে কি আসছে মেগাবাইট এমবি, তারপরে কি আসছে গিগাবাইট জিবি। ঠিক আছে, তাই তো এগুলো তো আমরা ইউজ করি, কেবি এমবি জিবি, বি, বাইট মানে হচ্ছে শুধু বি দিয়ে লেখে। তাহলে আর হচ্ছে এই যে আমাদের যে ইন্টারনেট ডেটা আমরা ইউজ করছি প্রত্যেক দিন, কত এমবি কত কেবি কত জিবি, এইটাই হচ্ছে এভাবে কিন্তু করা হয়। তো কেবি হচ্ছে কিলোবাইট, এমবি হচ্ছে মেগাবাইট, আর জিবি হচ্ছে গিগাবাইট। আমি পাশে লিখে দিচ্ছি কিলোবাইট, মেগাবাইট, এটা হচ্ছে গিগাবাইট। এরপর আরও আছে, ঠিক আছে, মানে টেট্রাবাইট আছে, তো সেগুলো তো আর গেলাম না, যেহেতু জিবি পর্যন্ত আমরা ইউজ করি। তারপর লিপি কি? লিপি কম্পিউটারে ব্যবহৃত চিহ্ন বা প্রতীক। যেমন তোমরা দেখবে আমরা যখন কোনো এডিটিং করি, আমরা যখন কোনো পিপিটি ফাইল বানাই, মানে তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন আমরা করি, বা আমরা যখন ওয়ার্ডে কাজ করি, ঠিক আছে, বা আমরা যখন এক্সেল ফরম্যাটে কাজ করি, তখন আমরা সেখানে কিন্তু বিভিন্ন রকমের সাইন ইউজ করি, সাইনগুলো ইউজ করি, ঠিক আছে, বা বিভিন্ন রকমের চিহ্ন ব্যবহার করি বা প্রতীক ব্যবহার করি, এগুলোকেই বলা হচ্ছে লিপি। তো কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন বা লিপি হচ্ছে, প্রতীক হচ্ছে লিপি, ঠিক আছে। আচ্ছা, কম্পাইলারটা কি? আমরা কি বলি যে ফাইলগুলোকে কম্পাইল করো, কি বলি? ফাইলগুলোকে কি করতে বলি? কম্পাইল করি, কম্পাইলার, কম্পাইল করি, অর্থাৎ সবগুলোকে কি করে একসাথে মার্চ করা। ওকে, তো কম্পাইলারটা কি? প্রোগ্রামিং ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরকারী করা, বা মেশিনের ভাষাকে প্রোগ্রামিংয়ের ভাষায় রূপান্তরকারী, ডেটা প্রসেসিং সফটওয়্যার নাকি গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার? কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা, সেটাই হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি করবে? প্রোগ্রামিংয়ের ভাষাটাকে মেশিনের ভাষাতে রূপান্তর করবে, চেঞ্জ করবে। নেক্সট, ইউএসবি, আমরা কি বলি? ইউএসবি কেবল বলি না? ইউএসবি কেবলটা দাও তো, ইউএসবি কেবলটা লাগবে। কি করি আমরা? দেখবে আমার আমার স্মার্টফোনটার সাথে আমি কি করছি, আমার যে অফিস ল্যাপটপটা রয়েছে, যে সেই ল্যাপটপটার সাথে কি করলাম, এই ইউএসবিটা কানেক্ট করলাম, ঠিক আছে, এই ইউএসবিটা কানেক্ট করলাম। এই যে ইউএসবি, এই ইউএসবিটা অ্যাকচুয়ালি কি? সঠিক উত্তর ইউনিভার্সাল সিরিয়াল বাস বা সংযোগ পোর্ট। কি করলাম আমি? কানেক্ট করলাম না, এখানে সংযোগ করলাম না, একটা পোর্টেবল ডিভাইস হয়ে গেল না এটা? তারপরে আমি ফাইল ট্রান্সফার করছি ল্যাপটপ থেকে ফোনে বা ফোন থেকে ল্যাপটপে। তো এটাই হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি। তাহলে ইউএসবির ফুল ফর্মটা আমরা পেয়ে গেলাম, ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটাকে একটা সংযোগ পোর্ট বলা হয় যেহেতু কানেক্ট করছে। ফরম্যাট কি? ফরম্যাট, এই ফরম্যাটটা কি? ডিস্ক বা স্টোরেজ ডিভাইস প্রস্তুত করা, ডিস্ক বা স্টোরেজ ডিভাইস মুছে ফেলা, ডিস্ক বা স্টোরেজ ডিভাইস কপি করা, ডিস্ক বা স্টোরেজ ডিভাইস মুভ করা। ফরম্যাট করা কি? ফরম্যাট মানে রেডি করা, যে কোনো ফরম্যাট করা মানে সেটা প্রস্তুত করতে বলছে, ঠিক আছে। সো অপশন নাম্বার এ, ডিস্ক বা স্টোরেজ ডিভাইস প্রস্তুত করা। আমাদের যে ক্লাসগুলো চলছে, ক্লাসগুলো প্রত্যেকদিন তোমরা কিন্তু 6 PM পেয়ে যাবে আমাদের আরজিএম এডুকেশনের এই ইউটিউব চ্যানেলেই। যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে টাইম টাইম তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা যখনই থাকো না কেন, তোমাদের 30 মিনিটস আগেই তোমাদের ফোনে কিন্তু পৌঁছে যাবে। অবশ্যই তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পরীক্ষা পর্যন্ত আমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করব, টপিক ধরে ধরে করব, ঠিক আছে। তোমাদের কোনো কিছু চাহিদা থাকলে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট সেকশনে যে কোন টপিকগুলো আগে প্রয়োজন, অবশ্যই জানাবে, আমরা সেগুলোকে আগে আগে করাবো। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড আমরা বেসিক্যালি কি জন্য করি? কোন একটা লক, তাই কি না, লক ইউজ করার জন্য আমরা পাসওয়ার্ডটা ব্যবহার করে থাকি। লক তো, তাহলে এটা কি? গোপন শব্দ বা কোড, নিরাপত্তার জন্য গোপন শব্দ বা কোড। তো এই লক কখনো কিরকম হয়? কোনো প্যাটার্নে হতে পারে, আবার কখনো নাম্বারে হতে পারে, আবার কখনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু হতে পারে। নাম্বার 20, ফিশিং। ফিশিং করা মানে ফিশিং, ফিশিংটা কি? মাছ ধরা না, তা কিন্তু নয়। কম্পিউটারের ভাষায় ফিশিং করার অর্থ হচ্ছে ব্যবহারকারীর তথ্য যদি চুরি করার কোনো কৌশলকে অবলম্বন করে, সেটাকে ফিশিং বলে। অর্থাৎ ব্যবহারকারীর তথ্য চুরি করার কৌশলকেই বলা হয় ফিশিং। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্প্যাম। এই ওয়ার্ডটা তোমরা দেখবে, স্প্যাম
অনেক সময় ফোন আসলে, আমাদের ফোনে কল আসলে দেখবে দেখা যায় স্প্যাম কল। স্প্যাম কল করে কি হচ্ছে, রেড অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে, তাই না? স্প্যাম কল, এই স্প্যাম কথার অর্থ কি? অযাচিত ইমেল, গুরুত্বপূর্ণ ইমেল, অফিসিয়াল ইমেল নাকি ব্যক্তিগত? অযাচিত, তাহলে স্প্যাম হচ্ছে অযাচিত। আচ্ছা, স্ক্যাম আর স্প্যাম কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? স্ক্যাম কথার অর্থ হচ্ছে যখন ঠকবাজি করা, আর স্প্যাম হচ্ছে অযাচিত কোনো জিনিস। অর্থাৎ মনে করো কোনো জায়গা থেকে কোনো কাস্টমার কেয়ার থেকে বারংবার ফোন করছে, তখন সেটা স্প্যাম কল হয়ে যায়। আর মেল পাঠালে, যেহেতু কম্পিউটারে তো তোমাকে কল করবে না কেউ, মেল পাঠাবে, তো সেটা হচ্ছে অযাচিত মেল। ব্লগ, ব্লগ, ঠিক আছে, ভ্লগ নয় কিন্তু। ওকে, এই ব্লগিং বলে না, যে ব্লগ লিখেছি আজকে আমি অনলাইনে, একটা অনেক বড় ব্লগ লিখেছি, আমার ব্লগ পাবলিশ হয়েছে আমার লেখা। আর অনেকে যারা করে অনলাইনে ভিডিও, ওটাকে ভ্লগিং বলে, ওটা ভ্লগ। দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? ব্লগ আর ভ্লগ কিন্তু আলাদা। তাহলে ব্লগ হচ্ছে অনলাইনে ডায়েরি বা লেখালেখির প্ল্যাটফর্ম, সেটাকে ব্লগ বলা হয়ে থাকে। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না, অবশ্যই জানাবে। সার্চ ইঞ্জিন, আমরা যেরকম কি বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আমরা যারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও পাবলিশ করি, আমরা এসইওটা কিন্তু খুব মেনটেন করার চেষ্টা করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সার্চ ইঞ্জিনটা কি? ধরে নাও তুমি আজকে গুগলে গেছো, তুমি আজকে গুগল সার্চ করছো, গুগলের যে সার্চ বারটা আছে উপরে, অর্থাৎ এই যে এখানে আতস কাচের মতো দেখতে, তুমি এখানে কিছু একটা লিখলে, কি লিখলে? তুমি আজকে লিখলে এসএসসি গ্রুপ সি, শুধুমাত্র এইটুকু লিখেছো, তুমি দেখবে 10টা মানে সাজেশন চলে এসছে। এসএসসি গ্রুপ সি সিলেবাস, এসএসসি গ্রুপ সি ক্লাস, এসএসসি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি নোটিফিকেশন, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম ডেট ইত্যাদি। এটাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ ওই সেম কিওয়ার্ড ইউজ করে, বা ওই সেম লেটার্সগুলো দিয়ে কত রকমের কাছাকাছি কত রকমের সার্চ হতে পারে বা হয়ে থাকে, সেগুলোকেই সাজেস্ট করে। এটাকেই বলা হচ্ছে সার্চ ইঞ্জিন, যা ওয়েবসাইট খোঁজার সফটওয়্যার। অপশন নাম্বার এ। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে ডোমেইন। আমরা বলি না যে ডোমেইন নিয়েছি, আমি ডোমেইন কিনেছি, আমার চ্যানেলের নামে আমি ডোমেইন কিনেছি, বা আমি একটা নাম আজকে দিয়েছি, সেই নামটার যে যাতে করে কেউ কপি না করে ফেলে সেই নামটা, তার জন্য আমার ডোমেইন কেনা রয়েছে। এই ডোমেইনের নাম কি? ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা। অপশন নাম্বার এ, ঠিক আছে, ওয়েবসাইটের ঠিকানা। পরবর্তী প্রশ্নে আসবো, হোস্টিং। হোস্টিংটা কি? হোস্ট করা, বুঝতে পারছি। অর্থাৎ হোস্টিং করার মানে হচ্ছে ওয়েবসাইট রাখার যে সেবা, অর্থাৎ সেটাকে হোস্টিং বলে। নেক্সট নাম্বার 26, ভাইরাস। খুবই ক্রিটিক্যাল। ভাইরাস, ভাইরাসটা কি? ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম, উপকারী কম্পিউটার প্রোগ্রাম, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস তো আমাদেরকে ইনস্টল করতে হয় আলাদা করে, ঠিক আছে? টোটাল সিকিউরিটি আমরা করতে পারি, কুইক হিলও করতে পারি। আমি কোনো ব্র্যান্ডের এখানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, বাট আমরা যেগুলো ইউজ করে থাকি সেগুলোর কথা বলছি। এই ভাইরাস হচ্ছে ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম। অপশন নাম্বার এ। ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল নিরাপত্তা ব্যবস্থা বা যা নেটওয়ার্কে রক্ষা করে। ডেটা প্রসেসিং সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এই ফায়ারওয়ালটা অ্যাকচুয়ালি কি? ফায়ারওয়াল, ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্ককে রক্ষা করে। অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে পাইথন, ঠিক আছে? এই পাইথন, পাইথন কি? প্রোগ্রামিং ভাষা, ডেটাবেস সফটওয়্যার, ওয়েব ডিজাইন সফটওয়্যার, নাকি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না জাভা, এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? পাইথনও এক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ভাষা, অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। জাভা কি? নাও এটা হোমওয়ার্ক দিই তাহলে তোমাদেরকে, এটা আমি বলে দেবো না অ্যান্সার, এটা অনেকবার বলে দিলাম। নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে জাভা কি। তোমরা এইভাবে লিখবে অ্যান্সারটা 29 দিয়ে এখানে অ্যান্সারটা লিখে দেবে, দিয়ে কমেন্ট করে দেবে, ঠিক আছে? HTML খুব পরিচিত না এই শব্দটা, শব্দবন্ধটা HTML? বলো তো HTML এর ফুল ফর্মটা কি? লিখে নিও, হ্যাঁ, ঠিক আছে? হাইপার টেক্সট মার্ক আপ
ল্যাঙ্গুয়েজ, দেখবে HTTP এরকম লেখা থাকে, এটা এটা নিয়ে পরে বলছি, আগে HTML-টা করে নিই। HTML-কে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করার ভাষা, অপশন নাম্বার এ। তাহলে তিনটা এখানে ভাষা জানলাম আমরা, একটা পাইথন যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা জাভা যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর HTML হচ্ছে ওয়েব পেজ তৈরি করার যে ল্যাঙ্গুয়েজ সেটা। ঠিক আছে, নেক্সট CSS, ফুল ফর্ম কি? CSS, CSS এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকাডিং স্টাইল শিট, ঠিক আছে, বা শিটস তুমি যাই বলো, ক্যাসকাডিং স্টাইল শিটস, CSS। CSS হচ্ছে ওয়েব পেজে ডিজাইন করা ভাষা। তাহলে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাও এটা তো কম্পিউটার নিয়ে আলোচনা করব আজকে 2026-এ দাঁড়িয়ে, আর আমরা AI নিয়ে কথা বলবো না তা তো হয় না, AI নিয়ে কথা বলবো না তা তো হয় না, AI ChatGPT নিয়ে আমরা কথা বলবো না তা তো হয় না, আমরা মেটা নিয়ে কথা বলবো না তা তো হয় না। তো এই AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি? কোথাও কোথাও দেখবে এরকম থাকবে, কৃত্রিম, কথা থাকবে এরকম, কৃত্রিম বুদ্ধিমত্তা, বা যেটাকে আমরা বলবো মেশিনের বুদ্ধিমত্তা। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মেশিনের বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং মেশিনের শেখার প্রক্রিয়া, মেশিনের কাজের প্রক্রিয়া, মেশিনের গতি বাড়ানোর প্রক্রিয়া, মেশিনের সক্ষমতা প্রক্রিয়া। তুমি দেখবে যেগুলো বিশেষ করে উইন্ডোজের 7 রয়েছে না, উইন্ডোজ 7 যেগুলো সফটওয়্যার রয়েছে, কখনো কখনো তুমি দেখবে কাজের ওভারলোড হয়ে গেলে না একা একা স্লিপিং মোডে চলে যায়। আমার অফিসে তো এই প্রবলেমটা আমি খুব ফেস করি। ঠিক আছে, কখনো কখনো স্লিপিং মোডে চলে যায়। তো এই যে মেশিন লার্নিং করতে পারছে না, অর্থাৎ মেশিনটাকে যেটা ইনপুট দেওয়া হচ্ছে ও লার্ন করতে পারছে না। আর তাছাড়া অন্যান্য কারণেও হয় স্লিপিং মোডে যাওয়াটা, অন্যান্য কারণেও হয়। তো এই মেশিন লার্নিংটা কি? মেশিনের শেখার যে প্রক্রিয়া, অর্থাৎ মেশিনকে যে ইনপুটটা আমি ট্রান্সফার করার চেষ্টা করছি, যে ইনপুটটা আমি দিচ্ছি সেটা সে রিড করতে পারছে না। ঠিক আছে, মেশিন লার্নিং বলে এটাকেই, মেশিনের শেখার প্রক্রিয়াকে। ডেটাবেস কি বা ডাটাবেস, ডেটাবেস বা ডাটাবেস কি বলো? সংগঠিত ডেটার সংগ্রহ নাকি অসংগঠিত ডেটার সংগ্রহ? ডেটাবেস মানে কি? যেটা সংগঠন করা হয়েছে, যেটা জমানো হয়েছে, গোছানো হয়েছে, সেটাই। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, সংগঠিত ডেটার সংগ্রহ। নেক্সট আসবো SQL, বলো ফুল ফর্ম। SQL ফুল ফর্ম কি? এটাও একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, SQL। ঠিক আছে, এটা হচ্ছে ডেটাবেস পরিচালনার একটা ভাষা। নেক্সট নাম্বার 36, নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক কি? আমরা ইন্টারনেট পড়েছি প্রথমে, নেটওয়ার্ক পড়িনি কিন্তু। নেটওয়ার্ক হচ্ছে, মনে করো আজকে আমি এখান থেকে পড়াচ্ছি, তোমরা বিভিন্ন জেলা থেকে আছো, কুচবিহার, শিলিগুড়ি, তারপর তোমরা দার্জিলিং, তারপর কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জেলা থেকে তোমরা ক্লাসগুলো করছো। অর্থাৎ আমি আজকে এখানে আমার বাড়ি থেকে ক্লাসটা করাচ্ছি, তোমরা তোমাদের বাড়িতে বসে ক্লাসগুলো করছো, পারছো। এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটারের যে সংযোগ, এই সংযোগটাকে কি বলে? নেটওয়ার্ক। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। রাউটার কি? রাউটার, যারা ব্রডব্যান্ড ইউজ করো, ঠিক আছে, যারা ব্রডব্যান্ড ইউজ করো তারা প্রত্যেকে জানো এই রাউটারটা কি অ্যাকচুয়ালি। রাউটার হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস যা ডেটা পাঠায়, ডেটা মানে ওই যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ইত্যাদি। ঠিক আছে, মডেম, মডেমটা কি? মডেম বা মোডেম, মডেম বা মোডেমটা কি? মডেম বা মোডেম হলো ডিজিটাল ডেটাকে অ্যানালগে রূপান্তরকারী। ঠিক আছে, অপশন নাম্বার এ। পেন ড্রাইভ কি? পেন ড্রাইভ, পেন ড্রাইভ কি? বহনযোগ্য স্টোরেজ ডিভাইস,
বহনযোগ্য প্রসেসিং ডিভাইস, ইনপুট ডিভাইস নাকি আউটপুট? পেন ড্রাইভে আমরা বেসিক্যালি কি করি, আমরা যে কোনো তথ্য আমরা সেখানে সংগ্রহ করি এবং সেটাকে যে কোনো জায়গাতে আমরা নিয়ে গিয়ে ল্যাপটপে বা কম্পিউটার সেট করে সেটাকে ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে পোর্টেবল যে ডিভাইসটা, যেটা এক জায়গা থেকে অনেক জায়গায় নিয়ে যাওয়া যাবে, সেই বহনযোগ্য স্টোরেজ ডিভাইসকে বলা হয় পেন ড্রাইভ। প্রিন্টার কি? প্রিন্টার ডকুমেন্ট প্রিন্ট করার ডিভাইস, ডকুমেন্ট স্ক্যান করার ডিভাইস, প্রসেস করার ডিভাইস না কি? অবশ্যই এটা প্রিন্ট করার ডিভাইস। স্ক্যানার কি? স্ক্যানার দিয়ে আমরা কি করি? স্ক্যানার দিয়ে আমরা ডকুমেন্ট স্ক্যান করি, অপশন নাম্বার এ, তাই তো? এরপর মাউস কি? মাউসটা কি কম্পিউটারের ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস বলো তো? মাউস। আচ্ছা, এই অপশনসগুলো না পরের পেজে চলে গেছে, আমি একটু এটাকে জুম আউট করে দিচ্ছি। হ্যাঁ, এসছে। মাউসটা কি কম্পিউটারের ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস নাকি স্টোরেজ ডিভাইস না প্রসেসিং ডিভাইস? অর্থাৎ তুমি মাউস দিয়ে তুমি কি করছো বলো তো? কম্পিউটারকে কি পাঠাচ্ছ? তুমি মেসেজ পাঠাচ্ছ, তাহলে ইনপুট পাঠাচ্ছ, তাহলে ইনপুট ডিভাইস। নেক্সট, কিবোর্ডটা কি বলো তো? কিবোর্ডটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটা মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি আজকে থেকে শুরু হচ্ছে, যেখানে 30টা পূর্ণাঙ্গ মক টেস্ট তোমাদেরকে দেওয়া হবে এবং ইংলিশের মক টেস্টটা আলাদা করে আবার দেওয়া হবে। কেন? কারণ গ্রুপ ডিতে যেহেতু ইংরেজি নেই, গ্রুপ সিতে রয়েছে, সেই কারণে গ্রুপ সির জন্য আলাদা করে ইংরেজির মক টেস্টও হবে এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য 30টা পূর্ণাঙ্গ মক টেস্ট কিন্তু করানো হবে এবং তার সাথে মক টেস্টের উত্তরপত্র তোমাদেরকে দেওয়া হবে। এটা সম্পূর্ণটাই হবে ওএমআর শিটে। ওএমআর শিটের পিডিএফ তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে সেটা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা কিন্তু যে আমরা ডেলি মক টেস্টটা করাচ্ছি সেই মক টেস্টটা পার্টিসিপেট অবশ্যই করতে পারো। তার জন্য ফিজ অনলি 151, 151, এটা ওয়ান টাইম পেমেন্ট করলে একবারই দিতে হবে, দিয়ে পুরো মক টেস্ট সিরিজটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি বা শুধুমাত্র তোমরা মক টেস্ট, তাহলে বুঝে যাবো। মক টেস্ট কথাটা লিখে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে মক ব্যাচে জয়েন করে নেওয়া হবে। আজকে সন্ধ্যা 7টায়, আজকে 7 PM আমাদের প্রথম মক টেস্ট কিন্তু সেখানে রয়েছে, তোমরা চাইলে আজকে এনরোল করে আজকে জয়েন করে যেতে পারো এবং আমরা কিন্তু কন্টিনিউ এই ক্লাসটা চলবে আমাদের, যেহেতু আমাদের পরীক্ষার মাত্র 1 মাস সময় রয়েছে, কন্টিনিউ চলবে, টপিক ধরে ধরে আমরা করাবো। আজকের ক্লাসটা কেমন হলো সেটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।